টাঙ্গন নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালি পাচার রুখল মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত সরকার। অবৈধ বালি বোঝাই 4টি ট্রাক্টর সহ বালি পাচারে যুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলায়। বুনিয়াদপুর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধৃতদের নির্দিষ্ট ধারায় মামলা দিয়ে শুক্রবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে ধৃতরা হলো রাহুল আমিন বয়স 25, শামশের আলী বয়স 50 ও মুর্শিদ আলম বয়স 24। তাদের সকলের বাড়ি কুশমন্ডি থানা এলাকায়। জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর কুশমন্ডি ব্লকের ওপর দিয়ে বয়ে গিয়েছে টাঙ্গন নদী। অভিযোগ, গত কয়েক মাস ধরে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে অবাধে বালি তোলা হচ্ছে। বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত সরকার কুশমন্ডি থানার উদয়পুর চৌসা গ্রামে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালি পাচারের খবর গোপন সূত্রে পান। বালি পাচারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক। এরপর অভিযান চালিয়ে অবৈধভাবে বালি বোঝাই 4টি ট্রাক্টর উদ্ধার সহ 3 জনকে গ্রেপ্তার করেন। শুক্রবার ধৃতদের নির্দিষ্ট ধারায় মামলা দিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ কর্তা। দেখুন, আমার কাছে একটা গোপন সূত্র মারফত খবর আসে যে কুশমন্ডি থানার আন্ডারে উদয়পুর গ্রাম পঞ্চায়েতে চৌসা বলে একটি গ্রাম আছে। সেখানে ট্যাঙ্গন নদী যেটা আছে, ট্যাঙ্গন নদী, সেটা ওখান দিয়ে বয়। তো সেই নদীর রিভার বেড থেকে কিছু ইললিগাল স্যান্ড মানে মাইনিং হচ্ছিল, সেটা আমি খবর পাই। আজকে যাই আমি আমার টিম নিয়ে, এবং সেগুলোকে আমরা অ্যাপ্রিহেন্ড করতে পারি আর কি। 4টি ট্রাক্টর আমরা অ্যাপ্রিহেন্ড করেছি এবং 3 জনকে আমরা অ্যাপ্রিহেন্ড করতে পেরেছি। তো স্যার, তারা কি স্যার মানে অবৈধভাবে বালি পাচার করছিল? হ্যাঁ, প্রিলিমিনারি তাই আমরা জানতে পেরেছি এবং সেই জন্যই আমরা তাদের অ্যারেস্ট করেছি। স্পেসিফিক কেস আমরা স্টার্ট করব। তো তাদেরকে স্যার আজকে কোর্টে তোলা হয়েছে? আজকে আমরা এখন কমপ্লেন আমরা করছি, কমপ্লেন দিয়ে আগামীকাল আমরা 24 ঘন্টার মধ্যে কোর্টে ফরওয়ার্ড করে দেবো। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।